আবারও শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে দুটি প্লাগইন ইনস্টল করব, যে দুটি প্লাগইন আমাদের স্ক্র্যাচ থেকে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে সহযোগিতা করবে। এই দুটি প্লাগইনের পরিচয় আমি আপনাদেরকে এখনই করিয়ে দেব। প্রথমত আমরা প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যাব। আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখন ওই যে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট ছিল, স্যাম্পল পেজ ছিল, সেরকম দুটি প্লাগইন আমি এখন দেখতে পাচ্ছি যেগুলো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আমাকে দিয়েছে, বাট আমি এগুলো রিমুভ করে দেব। দেখুন, আমি প্লাগইন দুটি রিমুভ করে দিয়েছি। এখন আমাকে প্রথমত যে প্লাগইনটার আমার যে প্রয়োজন, এখন আমি যে কাজ করব সেজন্য সিম্পলি আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এখন যে প্লাগইনটি সার্চ করব তার নাম হচ্ছে এলিমেন্টর। দেখুন, এই হচ্ছে সেই প্লাগইনটি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আপনারা আবার এখানে এলিমেন্টর লেখা দেখে পাশে অন্য এলিমেন্টর লেখা দেখে আপনারা ক্লিক করবেন না। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা হচ্ছে এলিমেন্টরের মেইন প্লাগইন। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এলিমেন্টরের অ্যাড অন বা সহযোগী। এখানে যেটা দেখতে পাচ্ছেন এলিমেন্টস কিট, এটাও এলিমেন্টরের একটা অ্যাড অন বা সহযোগী। এখানে যেটা দেখতে পাচ্ছেন এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, এটাও হচ্ছে এই এলিমেন্টরের সহযোগী, অর্থাৎ সে হচ্ছে মাদার। পরবর্তীতে আরো যত প্লাগইন আমরা এলিমেন্টর রিলেটেড পাবো তার সবই এলিমেন্টরের সহযোগী বা অ্যাড অন হিসেবে আমরা ধরে নিব। ওকে, তাহলে মেইন প্লাগইন হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বা এলিমেন্টর। এই যে এলিমেন্টর, এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আসলে কি? আমরা যদি এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করি আমরা দেখতে পারবো, এই যে elementor.com-এ আসলে আমরা দেখতে পারবো যে এটি মূলত একটি পেজ বিল্ডার, যেটি দিয়ে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজ নিজের মনের ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে পেজ বিল্ডার। পেজের সুন্দর ডিজাইন করার জন্য এই এলিমেন্টরকে ইউজ করা হয়ে থাকে এবং এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে। আপনাদের কোনো কোডিং জানতে হবে না, কোনো কোডিং নলেজের প্রয়োজন নেই, কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে যে কোনো ডিজাইন স্ক্র্যাচ থেকে ডিজাইন আপনারা হচ্ছে নিয়ে আসতে পারবেন বা সাইটে আপনারা ডিজাইন করতে পারবেন। আমরা ধীরে ধীরে শিখতে থাকবো। এবার আমরা এটার প্রাইসিংটা দেখি এলিমেন্টরের। দেখুন, একটি মাত্র ওয়েবসাইটের জন্য, একটি ওয়েবসাইটে আপনি যদি এই এলিমেন্টর ইউজ করতে চান তাহলে আপনাকে $99 খরচ করতে হবে, অর্থাৎ বাংলাদেশ সরকারের ভ্যাট ট্যাক্স সহ প্রায় 10,000 টাকা। 10,000 টাকা খরচ করতে হবে শুধুমাত্র একটি সাইটে এলিমেন্টরকে ইউজ করার জন্য। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখুন কিছু আমাদেরকে প্ল্যান দিয়েছে। ওয়ান ওয়েবসাইট $49, তার মানে 5,000 সামথিং। সরি, আমার একটু ভুল হয়েছে, এটা আসলে অন্য আরেকটা বিষয়, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আমি এটা নিয়ে কথা বলবো। 49, তারপর হচ্ছে 25টি ওয়েবসাইটের জন্য আপনাকে খরচ করতে হবে $200 বা প্রায় 16 থেকে 17,000 টাকার মতো। তারপর 100 ওয়েবসাইটের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় $500 বা 40,000 টাকার মতো। 1000 ওয়েবসাইটের জন্য আপনাকে খরচ করতে হবে $999 বা প্রায় 1 লক্ষ টাকার মতো। এখন এত টাকা খরচ করে তো আপনাদের এই এলিমেন্টর পারচেস করা পসিবল না। আনলিমিটেড ওয়েবসাইটে আপনাদের এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে। আপনারা এখন আপনার ওয়েবসাইটে এলিমেন্টর ইনস্টল দিবেন, কিছুক্ষণ পর রিমুভ করে দিবেন, আবার প্র্যাকটিসের জন্য অন্যটা ইউজ করবেন। ভবিষ্যতে আপনারা আপনাদের ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন, তখন এগুলো পারচেস করতে গেলে আবার নিজের ক্রেডিট কার্ড থাকা, মাস্টার কার্ড থাকা, এই টাইপের অনেক ব্যাপার আছে। যাই হোক, আপনারা এই যে প্রো প্লাগইন,
এই প্রো প্লাগইনটা আপনারা আমাদের কাছে পাবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা এটাকে ইনস্টল করছি। আপনার যে সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মধ্যে আপনি দেখতে পারবেন যে আমরা আপনাকে এলিমেন্টর প্রো নামে একটি প্লাগইন দিয়েছি। প্রথমে এই ফ্রি প্লাগইনটিকে এখান থেকে ইনস্টল করবেন, তারপর প্রো প্লাগইনটিকে আপলোড করতে হয়। এখন প্রো প্লাগইনটি আপলোড না করলে কি হবে, আর শুধু ফ্রি প্লাগইন দিয়ে আমরা কি করতে পারবো, সেই দুটির তফাৎও আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। ইনস্টল হচ্ছে, ইনস্টলেশন কমপ্লিট, দেন অ্যাক্টিভেটে ক্লিক করছি, প্লাগইনটি অ্যাক্টিভেট হবে। দেখুন প্লাগইনটি অ্যাক্টিভেট হওয়ার পর এখানে কিছু ফাংশনালিটি বেড়ে গেছে। ফর এক্সাম্পল এলিমেন্টর, টেমপ্লেটস, তারপর প্লাগইনসে আসলে আমরা দেখেন টেমপ্লেটস এর মধ্যে আবার কিছু আছে, যেমন সেভ টেমপ্লেটস, থিম বিল্ডার, ল্যান্ডিং পেজেস, কিট লাইব্রেরি, পপ আপস, তারপর অ্যাড নিউ ক্যাটাগরিজ। ওকে, এই যেগুলো বেড়ে গেছে। তো এখন আমরা যদি পেজেসে যাই, অল পেজেস, যেহেতু এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার, এটা দিয়ে পেজে ডিজাইন করতে হয়, তাহলে আমরা এখন অ্যাড নিউ, পেজের অ্যাড নিউতে ক্লিক করলাম। পেজের অ্যাড নিউতে ক্লিক করার পর প্রথমে এরকম আসবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ বিল্ডার। বর্তমানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ বিল্ডার। আমরা এটা দিয়েও ডিজাইন করতে পারবো। যেমন আমি এখন এই পেজটার নাম দিচ্ছি হোম পেজ, আমি হোম পেজ নাম দিলাম এই পেজের। তারপর আমি ব্লকের মধ্যে এখন হচ্ছে এখানে মনে করেন হচ্ছে টেক্সট নিব, এটা হচ্ছে ধরেন স্যাম্পল টেক্সট। তারপর আমি এখানে ডিজাইনের জন্য ধরেন আমি এখানে লিস্ট নিব, লিস্টে দিলাম আইটেম 1, আইটেম 2, তারপর আমি এখানে ইমেজ নিব বা গ্যালারি নিব, এগুলো আপনারা অলরেডি জানেন। বা আমি ধরেন হচ্ছে ব্লক কোড নিচ্ছি, ঠিক আছে। এখানে গেলাম, তারপর ধরেন এখান থেকে ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ যদি আমি এখানে আপলোড করি, আচ্ছা এখানে যেহেতু আসি সরাসরি এখানে নিয়ে এসেছি, এখান থেকে একটা ইমেজ নিলাম। তারপর আমরা এখানে ধরেন একটা হেডিং প্রয়োজন, আমাদের একটা হেডিং নিব। আমরা হেডিং এ লিখলাম হচ্ছে 100%। ওকে, এবার দেখুন আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি এবং এই পেজটাকে যদি ভিউ করি, আমরা দেখতে পারবো যে আমরা একটি হোম পেজ নামে একটি পেজ ডিজাইন করেছি। এখানে কিছু টেক্সট আছে, ইমেজ আছে, হেডিং আছে। ওকে গুড। কিন্তু course.w3topper.com course.w3topper.com এর ওয়েবসাইটটা কত সুন্দর। এই যে ওয়েবসাইটটি course.w3topper.com ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি যদি আপনারা এখন ভিজিট করেন, এটার যে ডিজাইনটা করা হয়েছে, এটার ডিজাইনটা করা হয়েছে কিন্তু এলিমেন্টর দিয়ে। এত সুন্দর ডিজাইন করার জন্য এলিমেন্টর আমাদের অবশ্যই লাগবে, বা এলিমেন্টরের মতো আরো পেজ বিল্ডার আছে, ফর এক্সাম্পল ব্যবহার বিল্ডার, তারপর হচ্ছে ডব্লিউপি বেকারি, এরকম আরো অনেক পেজ বিল্ডার আছে, সেগুলো দিয়েও করা যাবে। তবে এলিমেন্টর হচ্ছে সময়ের সবচেয়ে পপুলার এবং এর সহযোগী অ্যাডনের পরিমাণ সবচেয়ে বেশি। শুধুমাত্র এলিমেন্টর এবং এলিমেন্টরের অ্যাডন দিয়ে আপনি আপনার একটি ওয়েবসাইটের 90% বেশি কাজ শেষ করে ফেলতে পারবেন। সো আমরা এলিমেন্টরটাকে ইউজ করব। ওকে,
এবার আমরা কি করব, এখানে এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদেরকে এলিমেন্টর দিয়ে এডিট করার অপশনে নিয়ে যাবে। আবার আমরা যদি এখন এখান থেকে ড্যাশবোর্ডে ফিরে যাই, ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আমরা যদি আবার এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমরা এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। তবে এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমি তো রাখতে চাই না, কারণ আমি তো এলিমেন্টর দিয়ে কাজ করব। সো আমার তো এগুলো দরকার নেই, রিমুভ করে দেই। রিমুভ করলাম। শুধুমাত্র এখানে শুধুমাত্র আমি পেজের নেমটা দিব, আর কিছু করব না, শুধুমাত্র পেজের নেম বা টাইটেলটা দিব। দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এবার এখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজ ডিজাইন করব। তো এখান থেকে আমরা যে পেজ ডিজাইন করব, এর জন্য আমাদেরকে এলিমেন্টর কি কি মডিউল দিয়েছে। এর জন্য আমাদেরকে দিয়েছে ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপ, আইকন। পরের গুলো দেখেন, প্রোতে অনেক ফিচার আছে, বাট প্রত্যেকটা ফিচার হচ্ছে এখানে লক করা, লক, এই যে দেখেন লক করা, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে বলবে আমরা যেন প্রো প্লাগইনটিকে ইনস্টল করি। তো এখন প্রো প্লাগইন তো আমি বলেছি আপনাদের পারচেস করতে হবে না। আমরা এখন এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করছি। আপনার সোর্স ফাইলটি যদি আপনি চেক করেন, আপনি সেখানে এলিমেন্টর প্রো পেয়ে যাবেন। সরি, আমি আবারও পেজের অ্যাড নিউতে ক্লিক করেছি। আমাকে এখন যেতে হবে প্লাগইনের অ্যাড নিউতে। প্লাগইনের অ্যাড নিউতে গিয়ে আমি আপলোড প্লাগইন থেকে চুজ ফাইলে ক্লিক করে এই যে এলিমেন্টর প্রো, আপনি আপনার সোর্স ফাইলে যেখানে এই প্লাগইনটি থাকবে সেখান থেকে এটিকে আপলোড করবেন। আপলোড করে ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পর আপনাকে যখন এটা সাকসেসফুলি ইনস্টল হবে, তখন আপনাকে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে হবে। ডান। এখন আমি যদি পেজেসে যাই, পেজেস থেকে এই যে হোম পেজ, এটার যদি আমি এখন এডিট উইথ এলিমেন্টরে যাই, আমি এখন নিচের দিকে আসলে দেখতে পারবো এখন প্রো ফিচারগুলো আনলকড হয়ে গেছে, অর্থাৎ এখন আমি এই ফিচারগুলো ইউজ করতে পারবো। তার মানে এখন আমি কি করলাম, প্রথমত আমরা জানলাম যে এলিমেন্টর হচ্ছে একটি পেজ বিল্ডার, যে পেজ বিল্ডার দিয়ে আমরা খুব সুন্দর এই ওয়ার্ডপ্রেসের পেজের ডিজাইনগুলো করে থাকবো। এই পেজ বিল্ডারটি প্রিমিয়াম, এবং এই পেজ বিল্ডারটি পাওয়ার জন্য একটি মাত্র ওয়েবসাইটের জন্য, অর্থাৎ এই বাংলার অর্থনীতি.com এরকম একটি মাত্র ওয়েবসাইটের জন্য আমাদেরকে $49 খরচ করতে হয়। কিন্তু আপনারা এটি ফ্রিতেই পাবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা ইউজ করবেন। ওকে, প্রথমে আমরা কি করেছি, প্লাগইনসে গিয়েছি। প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে গিয়ে প্রথমে আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনটাকে ইনস্টল অ্যাক্টিভেট করেছি। দেন আমরা আবার এলিমেন্টরের প্রো ভার্সনটিকে প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে আপলোড করেছি। মাঝখানে আমি পেজেসে গিয়েছিলাম, পেজ ক্রিয়েট করেছি, এবং এটার তফাৎ দেখানোর জন্য আপনাদেরকে যে ফ্রিতে আমরা কি ফিচারগুলো পাই এবং প্রোতে কি ফিচারগুলো পাই। এখন ধরেন এই পেজটা আমার প্রয়োজন নাই, আমি পেজটাকে মুভ টু থ্র্যাশে ক্লিক করে পেজটাকে আমি রিমুভ করে দিলাম। এটি এখন থ্র্যাশ ফোল্ডারে আছে, এটি একবারে ডিলিট হয়নি। আমি যদি এখন ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করি তাহলে একেবারে ডিলিট হয়ে যাবে, এটাকে আর রেস্টোর করা পসিবল না, অর্থাৎ এটাকে আর ফিরিয়ে আনা পসিবল না। তো এই যে দুটো পেজ আছে, এই দুটো পেজকেও আমি মুভ টু থ্র্যাশ দিয়ে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই, আমি রাখবো না। থ্র্যাশে যাচ্ছি, সেখান থেকে একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দেবো, ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। ডান। এখন আমার এখানে কোনো পেজ নেই, আমি একদম নতুন একটি পেজ এখন ক্রিয়েট করব। তো নতুন পেজ আমি ক্রিয়েট করার ক্ষেত্রে আমি এটার নাম দিচ্ছি হোম। তারপর আমি এই পেজটাকে পাবলিশ করব। পাবলিশ করার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে ডাইরেক্টলি এলিমেন্টরের এডিটে চলে যাব। এখন এখানে আমাকে কাজ করতে হবে। এখন আমি আমার যে প্ল্যাটফর্মটা রেডি করেছি, পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমি আমার একটা প্ল্যাটফর্ম রেডি করেছি, যেন আমি আমার মনের মতো করে যে কোনো ডিজাইন করতে পারি। ওকে, এখন এখান থেকে আমি যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখন যেটা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সেকশন এবং কলাম। এটা হলো মেন সেকশন। আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা হলো মেন সেকশন। এটার ভিতরে এই যে দেখেন, এটাকে বলা হয় কলাম। প্রথমে এটা হলো সেকশন, এই সেকশনের ভিতরে হচ্ছে এটা হলো কলাম। আমরা যদি এখানে অ্যাড নিউ কলামে ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করেছিলাম আমি, তারপর আমাকে ফাংশন দেখিয়েছে, আবারও রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড নিউ কলাম।
দেখেন এটা হলো সেকশন, এটার ভিতরে এই হলো কলাম 1, কলাম 2, কলাম 3। আমি যদি আবারও রিমুভ করি এবং এখানে প্লাসে ক্লিক করে ডাইরেক্টলি 3 কলাম বিশিষ্ট একটি সেকশন নেই, তাহলে 3 কলাম বিশিষ্ট একটি সেকশন চলে আসবে। এটা হলো মেন সেকশন। মেন সেকশনের মধ্যে হচ্ছে 3টি কলাম। আবার এই যে কলাম আমরা যে নিলাম, এই কলামের ভিতরে রাখা যায় আবার আপনার দেখেন ইনার সেকশন। তার মানে কি হয়েছে বুঝেন বিষয়টা। প্রথমে সেকশন নিলাম, সেকশনের ভিতরে আমি 2টি কলাম নিয়েছিলাম, এর মধ্যে একটি কলামের ভিতরে আমি আবার ইনার সেকশন নিয়েছি। এখন ইনার সেকশন কেন প্রয়োজন হবে সেটা ভবিষ্যতে দেখতে থাকবেন। আপাতত এটুকু জেনে রাখেন যে আমরা সেকশন নিলাম, সেকশনের পর হচ্ছে আমরা 2টি কলাম নিয়েছি। আমার একটি কলাম প্রয়োজন হলে আমি একটি নিব, 2টি কলাম প্রয়োজন হলে 2টি কলাম নেব। যেমন আমরা যদি W3 টপারের ঠিক এই জায়গাটা দেখি, এখানে প্রথমে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটি সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার। সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার, এখানে 2টি কলাম রয়েছে। রাইটের যে কলামটি রয়েছে সেখানে আমার ছবিটি রয়েছে, এবং লেফটের যে কলামটি রয়েছে সেখানে প্রথমে আমি একটা হেডিং নিয়েছি, দেন আমি টেক্সট নিয়েছি, এরপর আমি একটি বাটন নিয়েছি। এখন এই বিষয়টি আমি আপনাদেরকে যদি একদম প্র্যাকটিক্যালি দেখাই, সিম্পলি আমাকে পেজে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করার পর আমাকে 2 কলাম বিশিষ্ট একটি সেকশন নিতে হবে। এখন এই সেকশনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6 ডট, এই 6 ডটে আমাকে ক্লিক করতে হবে। 6 ডটে ক্লিক করার পর এখন আমি এডিট সেকশনে আছি, এবং এখান থেকে আমাকে যেতে হবে স্টাইলে আপনারা দেখতে পারবেন বেশ কিছু ফাংশন দেখতে পারবেন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, তারপর হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে শেপ ডিভাইডার, তারপর হচ্ছে টাইপোগ্রাফি। এখন এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। শুরুতে আমি যদি এখন আপনাদেরকে W3 টপারে এখন আমি এখানে যে ডিজাইনটা করেছি, ঠিক এই জিনিসটা আমি যদি আপনাদেরকে এখন করে দেখাতে যাই, তাহলে এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। সেজন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এই হেডিং এর সাথে পরিচিত হব, তারপর আমরা ইমেজের সাথে পরিচিত হব, তারপর টেক্সটের সাথে পরিচিত হব, তারপর বাটনের সাথে পরিচিত হব, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে পরিচিত হব। ব্যাকগ্রাউন্ডের আবার এখানে দেখেন 2টি কালার ইউজ করা হয়েছে। রাইটে ইউজ করা হয়েছে, বেশিরভাগ জায়গা জুড়ে ইউজ করা হয়েছে অরেঞ্জ টাইপের একটা কালার, আর ঠিক এই সাইডটাতে ইউজ করা হয়েছে হোয়াইট, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এই যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা প্রথমে আলাদা আলাদা ভাবে পরিচিত হব, তারপর আবার একসাথে সবগুলোকে আমরা ইউজ করব। ওকে, তো সবাই ভালো থাকুন। আমরা পরবর্তী ভিডিওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমার প্রত্যেকটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং যে বিষয়গুলো না বুঝতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপ থেকে আপনারা সলিউশন নেবেন, অথবা আমার একটা ভিডিওকে আপনারা 2-3 বার প্রয়োজনে দেখবেন, যতক্ষণ পর্যন্ত না বোঝেন। এটা কিন্তু রেকর্ডেড কোর্সের একটা দারুণ সুবিধা, যে আপনি আপনার মন ইচ্ছে মতো যতবার খুশি ততবার আপনি দেখতে পাচ্ছেন, এবং যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে আপনি পোস্ট করবেন, সেখানে সলিউশন পেয়ে যাবেন। ওকে, টেক কেয়ার। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।